দিয়াগো সিমিওনে, এ লোকটা না হলে একদিন হার্ট অ্যাটাক করবে, না হলে কোনোদিন সকালবেলা ঘুম থেকে উঠে শুনবেন এই ভদ্রলোক সুইসাইড করেছে। একটা লাইফে কত ব্লো সহ্য করা যায়। সেই যখন থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ হয়েছে তারপর থেকে হাজারবার জিততে জিততে হেরে যাওয়া, এই ব্যাপারটা যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। কত দুঃখ সহ্য করা যায়। আমার মনে হয় ফুটবল হিস্টোরির অন্যতম দুঃখী ব্যক্তি এই দিয়াগো সিমিওনে। আগের কথা বাদ দিলাম, আগে যা যা হয়েছে এগুলো বাদ দিলাম। আমি গত কয়েকদিনে কি হয়েছে দেখেন, মেট্রোপলিটনতে রিয়াল মাদ্রিদের সাথে জিততে জিততে কি নাটকীয়ভাবে হেরে গেছে। গতকালকের ম্যাচে বার্সার সাথে 2 গোলে লিড নিয়ে সেই ম্যাচ 4-2 গোলে হেরে গেল। কত ব্লো সহ্য করা যায় আসলে। এই সিমের জন্য মাঝে মাঝে কষ্ট লাগে, কিন্তু অ্যাথলেটিকো ফ্যানদের জন্য আবার মজা লাগে যে যাই তরমুজ বিক্রেতারা হারলে মজা লাগে। আজকে অ্যাথলেটিকো নিয়ে কোনো কথা বলবো না, অ্যাথলেটিকো নিয়ে শুধু কথা বলবো একমাত্র আলভারেজরে নিয়ে। নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে আমার কাছে এখন মনে হয় আলভারেজ ওয়ার্ল্ডের 3টা পিওর নাম্বার 9-এর ভিতরে একটা, জাস্ট অসাম। এখন আপনি আমার বলতে পারেন যে এখানে তো কেইন আছে, তারপরে হালান্ড আছে, লেভেন্ডোস্কি আছে, এমবাপ্পে আছে। কেইন, হালান্ড, লেভেন্ডোস্কি এই 3 জনের পরে যদি স্থান দেন তারপর আলভারেজে দিতে হবে। কারণ এমবাপ্পে কিন্তু ভাই পিওর নাম্বার 9 না। এমবাপ্পে হ্যাঁ বুড়ি বুড়ি গোল করতেছে মাদ্রিদের হয়ে, কিন্তু এমবাপ্পের আপনি লেফট সাইডে খেলান, দেখেন এর থেকে বেশি আউটপুট পাবেন আপনি। এই আলভারেজ হচ্ছে অন্যতম একজন সেরা নাম্বার 9 বর্তমান ফুটবলে। প্লেইং স্টাইল জাস্ট ওয়াও। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, যে কোনো বড় টিমে যারা বেশি বেশি স্কোর করে এমন টিমে ছেড়ে দিবানো সিজন শেষে ঘুমায় ঘুমায় 40টা গোল করে দিতে পারে। আজকে আমার কথার বিষয় হচ্ছে বার্সেলোনা। এই টিমটারে হ্যান্সি ফ্লিক কি বানাইছে দেখেন, এই টিমের মেন্টালিটি দেখেন। জাবির বার্সেলোনার, ফ্লিকের বার্সেলোনার সবচেয়ে বড় তফাৎ হচ্ছে মেন্টালিটি। জাবির বার্সেলোনা 1-2টা গোল খাইলে তার ওই ম্যাচে কামব্যাক করতে পারে নাই কোনোদিন, ওই ম্যাচে হাল ছেড়ে দিচ্ছে। কিন্তু ফ্লিক 2-3টা গোল খাইলে ওই ফ্লিকের বার্সা কখনো হাল ছাড়ে না, ফাইট করে যায়, মোটিভেশন দিতে থাকে ফ্লিক। জাবি তা করতে পারতো না, জাবি উল্টা একটা রেড কার্ড খেয়ে যাইতো, গ্যালারি থেকে বসে থাকতো, টিম এইদিকে হাইরা ম্যাচ থেকে বেরোয় যাইতো। কিন্তু ফ্লিক সেটা করে না। ফ্লিক সবসময় টিমকে মোটিভেট করে যে পারবা, তোমরা লড়াই করতে থাকো, শেষ পর্যন্ত লড়াই করলে অবশ্যই টিম ভালো রেজাল্ট আসবে। আমরা বারবার দেখছি রিয়াল মাদ্রিদ কামব্যাক করে এবং ভাগ্য তাদের সহায় হয়। কি জন্য হয়? হার্ড ওয়ার্কের সাথে সবসময় ভাগ্য থাকে। বার্সারে দেখেন, বার্সা আপনি বলতে পারেন লামিনের গোলটা ভাগ্য সহায়তা হয়েছে। হ্যাঁ, ভাগ্যের সহায়তা কার কার করার ভাগ্য সহায়তা? যে কষ্ট করে, যে ট্রাই করে। ওই সময় যদি লামিন যদি ভারে বল পোস্টে যদি না মারতো তাইলে কিন্তু ডিফ্লেক্ট হয়ে বাড়া যাইতো না। আপনার কাজটা করতে হবে, তারপরে ভাগ্যে আপনার সহযোগিতা করলে করবে, না করলে না করবে। কিন্তু এই বার্সা টিমটা আনস্টপেবল হয়ে গেছে আসলে। কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে আমার মনে হয় রাফিনহা আরও বেশি রেসপেক্ট ডিজার্ভ করে। গত ম্যাচটা দেখেন আপনার বেনফিকার সাথে দুর্দান্ত একটা জয় পাইল 3-1 গোলের বার্সেলোনা। সেখানে রাফিনহা কিন্তু 2টা গোল, একটা অ্যাসিস্ট করছে। তারপরে ইয়ামাল জোস 2টা গোল, একটা গোল করছে, একটা অ্যাসিস্ট করছে। কিন্তু খেলা শেষে কিন্তু এই রাফিনহাকে নিয়ে সামান্য আলোচনা হয় না বার্সার খেলা শেষে। কিন্তু সব থেকে এখন এই বার্সা সব থেকে নিয়মিত এবং সব থেকে বড় পারফর্মার কিন্তু রাফিনহা, কিন্তু রাফিনহার নিয়ে কোনো আলোচনা হয় না। আগের ম্যাচে বেনফিকার সাথে সব আলোচনা কায়রা নিল লামিন আর পেড্রি। আর গতকালকের ম্যাচে রাফিনহা 2টা অ্যাসিস্ট করছে, দুর্দান্ত অ্যাসিস্ট। এই ম্যাচে সব থেকে পিক পয়েন্ট অ্যাসিস্ট হচ্ছে কালকের ফারান তোরেসের যে সেকেন্ড অ্যাসিস্টটা করছে রাফিনহা, এই অ্যাসিস্টটা। হ্যাঁ, লামিনের গোলটা নিয়ে সবাই বেশি বেশি আলোচনা করতেছে, কিন্তু লামিনের গোলটা কিন্তু আপনি লাকি একটা গোল, এটা আপনি চোখ বন্ধ করে বলবেন যে এটা লাকি গোল। এটা লামিন কিন্তু গত ম্যাচের মতো দুর্দান্ত কালের মাধ্যমে গোলটা করে নাই, বল মারছে, ডিফ্লেক্ট হয়ে বারে ঢুকে গেছে। হ্যাঁ, এই গোলটা আপনার 3 পয়েন্ট আইনা দিচ্ছে। কিন্তু আপনি খেয়াল করেন লেভানডস্কি যে মুহূর্তে যে গেমের এগেনস্টে গিয়া প্লেতে গিয়া যে গোলটা করছে, ফার্স্ট গোলটা, ওই গোলটা কিন্তু আপনার মেসি ফিরাইছে বার্সেলোনারে। আর সেকেন্ড রাফিনহার দুর্দান্ত ক্রস, যে ক্রসটাতে ফার্ন তোরেস গোল করলো, সেইখান থেকে বার্সেলোনা ম্যাচে ফিরতে পারছে। তা না হইলে এই ম্যাচে ফেরা কোনোভাবেই সম্ভব ছিল না। তারপরে 3 গোল 4 গোল হয়েছে ওগুলা পরে, কারণ 2 গোলে লিড থাকলে জীবনেও এটাকে যাইতো না অ্যাথলেটিকো মাদ্রিদ। কারণ 1 গোল করার পর থেকে ওরা সিট ব্যাক করে ফেলছে অ্যাথলেটিকো মাদ্রিদ। কিন্তু সেইখান থেকে ওই লেভেনডস্কির যে ইন্ডিভিজুয়াল গোলটা, যে দুর্দান্ত গোলটা করছে, তার জন্য মেসি ফিরতে পারছে একমাত্র বার্সা। সেখানে আমার মনে হয় রাফিনহা আরও বেশি রেসপেক্ট ডিজার্ভ করে, যে পারফরমেন্স দিতেছে। এখন মনে হয় ব্যালন ডি'র মোটামুটি 75-80% রাফিনহা জিতেই গেছে। যদি চ্যাম্পিয়ন্স লিগও না জিতে, লা লিগা এবং কোপা দেল রেও জিতে, তারপরেও সম্ভাবনা বেশি রাফিনহার ব্যালনটা জেতার সম্ভাবনা বেশি। সালা পুরা দমে ছিটকে গেছে, লিগ কাপ থেকে বাদ, ফাইনাল থেকে বাদ, চ্যাম্পিয়ন্স লিগে বাদ। শুধুমাত্র ইপিএল দিয়ে পসিবল না এটা মনে হয়, যদি খালি বোর্ডের লড়াইয়ে যদি রাফিনহা টিকতে পারে। লামিন দুর্দান্ত পারফরমেন্স করছে, কিন্তু লামিন কিন্তু ওইরকমভাবে গোল অ্যাসিস্ট করতে পারে নাই। ওইদিকে বাকি আছে কে? এমবাপ্পে যদি চ্যাম্পিয়ন্স লিগ জিতে অথবা শিরোপা জিতে তারপরে বিবেচনা আসবে। কিন্তু বর্তমান যে অবস্থা, এখানে
রাফিনা সবচেয়ে বেশি আগে আছে। আমি বারবার বলি ভাই, ক্লাব ফুটবল আর ইন্টারন্যাশনাল ফুটবল মিলায়েন না, তাহলে ঝামেলা হয়। আপনি দেখেন আলভারেজের মতো একটা দুর্দান্ত স্ট্রাইকার শুধুমাত্র ক্লাব ফুটবল আর ইন্টারন্যাশনাল ফুটবল আমরা গোলাই ফেলি দেখা ওর মতো একটা দুর্দান্ত স্ট্রাইকার আমরা ট্রল করি, কিন্তু এই অ্যাথলেটিকের মধ্যে সব থেকে বড় পারফর্মার এই আলভারেজ। দুর্দান্ত পারফরমেন্স করতেছে এই সিজনে শুধু আলভারেজ প্রথম থেকে ভালো প্লেয়ার, পিওর ক্লাস যেটা বলে, আলভারেজ হচ্ছে পিওর ক্লাস। সেই একই কারণে দেখেন এলিসনের মতো গোলকিপারে কিন্তু ট্রল করা। এলিসন পিএসজির সাথে যে ম্যাচটা এই পর্যন্ত নিশ্চয়ই কিন্তু এলিসন, তারপরে কিন্তু হাজারটা ট্রল হয়েছে এলিসন। শুধু কি কারণে, যে আমরা ইন্টারন্যাশনাল ফুটবল এবং ক্লাব ফুটবল গোলাই ফেলি। সে একই কাজ হয়েছে রাফিনহার সাথে। রাফিনহারে নিয়ে ব্রাজিল ফ্যানরা কথা বলে না কি জন্য, যে বার্সার প্লেয়ার। কারণ ম্যাক্সিমাম এই সোশ্যাল মিডিয়া কিন্তু দেখেন আপনি, সোশ্যাল মিডিয়ার কিন্তু উজ্জীবিত রাখছে আমাদের সাবকন্টিনেন্টের, বিশেষ করে ফেসবুকের যে সেটা কিন্তু সব থেকে বেশি উজ্জীবিত রাখছে বাংলাদেশের। কারণ কন্টেন্ট ক্রিয়েটররা বুঝে যে কি পোস্ট করলে আমার রিচ বেশি হবে। আপনি দেখেন রাফিনহার নিয়ে পোস্ট করলে সেটা কিন্তু আহামরি ভাইরাল হয় না, কি জন্য? কারণ রাফিনহার পোস্ট শেয়ার করে না ব্রাজিল ফ্যানরা, কারণ বার্সার প্লেয়ার। আবার বার্সা ফ্যান ম্যাক্সিমাম হলো যারা বাংলাদেশে আর্জেন্টাইন, তারা রাফিনহার পোস্ট শেয়ার করে না, কি জন্য? যে ব্রাজিলের প্লেয়ার, তার জন্য রিস্ক কম হয়। কিন্তু লামিন রে নিয়ে পোস্ট করলে, পেড্রি নিয়ে পোস্ট করলে সেটা রিস্ক পায় বেশি। তার জন্য কিন্তু দেখেন রোমানোর মতো জার্নালিস্টও কিন্তু বেশি পোস্ট করে লামিন রে নিয়ে, বেশি পোস্ট করে পেড্রি নিয়ে। সেখানে দোষটা আসলে অন্য, সবাই চাবে যে আমার রিচ হোক। আমাদের যেটা প্রবলেম, আমি ব্যক্তিগতভাবে যেটা বলি, আমরা ব্রাজিল ফ্যানরা ওরে নিয়ে পোস্ট করি না, ওরে নিয়ে কথা আলোচনা করি না, কি জন্য? যে বার্সার প্লেয়ার। আবার বার্সা ফ্যানরা, ম্যাক্সিমাম বার্সা ফ্যান যেহেতু আর্জেন্টাইন, আপনি এটা বলতে পারেন যে না আমরা তো কথা বলি, কিন্তু আপনি নির্দ্বিধায় আপনি বলেন, আপনি নিউট্রাল পয়েন্ট থেকে বলেন যে যতটুকু আলোচনা আপনি এই পেড্রি নিয়ে, যতটুকু আলোচনা ইয়ামাল নিয়ে করেন, ততটুকু আলোচনা কি এই রাফিনার নিয়ে করেন কিনা? অবশ্যই না, অবশ্যই করেন না। কি কারণে? শুধু যে ব্রাজিলিয়ান, আমি একজন আর্জেন্টাইন এবং বার্সা ফ্যান, আমার ওই নিয়ে কথা বলার দরকার নাই। গোল করছে নিরমি নিবৃতে, হ্যাঁ হুট করে যখন একাই ম্যাচ বের করে দেয় তখন একটা দুটা কথা বলেন, কিন্তু সব থেকে বেশি কথা বলা কিন্তু উচিত ছিল রাফিনহারে নিয়ে, কিন্তু রাফিনহারে নিয়ে সে কথাটা হয় না। আমার মনে হয় ছেলেটা আরও বেশি রেসপেক্ট ডিজার্ভ করে। যাই হোক, বার্সেলোনা কালকের ম্যাচে 3 পয়েন্ট আনছে, মানে বার্সেলোনা এবার লা লিগা চ্যাম্পিয়ন। এখন মনে হয় ওই 11টা-12টা করে রাউন্ড যে বাকি আছে, এখানে বার্সেলোনার পয়েন্ট লুজ করবে না। গতকালকের ম্যাচে পয়েন্ট লুজ করে নাই মানে আর কোনো পয়েন্ট লুজ করা হবে না। এখন ইন্টারন্যাশনাল ব্রেকের পরে কি হয় সেটা দেখার বিষয়, রিদমটা ঠিক রাখতে পারে কিনা। আর ক্লাসিকও যে এবার লালিগা ডিসাইডার হবে সেটা আগেই বলে দিছি, আগেই বলছি অনেকবার। এই এখন আরও স্পষ্ট হয়ে গেছে, ক্লাসিকই লালিগা ডিসাইডার। তার আগে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে রিয়াল মাদ্রিদের ম্যাচ আছে লালিগাতে। সেইখানে যদি সার্ভাইভ করতে পারে রিয়াল মাদ্রিদ, তারপরে ক্লাসিকও হবে লালিগা ডিসাইডার। তাছাড়া রিয়াল মাদ্রিদ যদি তার আগে পয়েন্ট লুজ করে, বার্সেলোনা খুব রিল্যাক্সেই এবার লালিগা চ্যাম্পিয়ন হয়ে যাবে। এখন কথা বলতে হয় নিউক্যাসেল নিয়ে, অল ইমোশন ইন নিউক্যাসেল স্কোয়াড। নিউক্যাসেল কিন্তু 70 বছর পরে ইংল্যান্ডের কোনো মেজর ট্রফি জিতছে। প্রতিটা ফ্যান, প্রতিটা প্লেয়ার কি দারুণ ইমোশনাল হয়ে গেছে। ওয়েম্বলি স্টেডিয়াম পুরা চোখের পানিতে ভাসে গেছে বলতে হয়। এটা সুখের কান্না, দুঃখের কান্না না। প্রত্যেকটা প্লেয়ার 70 বছর পরে, ক্যান ইউ ইমাজিন? এই ক্লাবটার জন্য আসলে শিরোপাটা দরকার ছিল। নতুন যে মালিকানা, কাতারি মালিকানার পরে যে টাকার যে ঝঞ্ঝনানি, এই ঝঞ্ঝনানি একটা শিরোপা এদের আরো বুস্ট আপ করবে। যেমন ম্যান সিটি বারবার টাকার ঝঞ্ঝনানি করতেছিল, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ পাইতেছিল না। একটা চ্যাম্পিয়ন্স লিগ পাওয়ার পরে কিন্তু সেটা কিন্তু আবার ধারাবাহিক হবে। এই নিউক্যাসলের বেলায় তাই হবে। এখন দেখবেন এরা আরো বড় টিম করছে, আরো অনেক টাকা খরচ করতেছে, অনেক বড় বড় প্লেয়ার কিনতেছে। নিউক্যাসলের স্বাগতম, দুর্দান্ত একটা জয় পাইছে। লিভারপুল এত দুর্দান্তভাবে সিজন শুরু করার পরে শেষ সিজনের মিডল পর্যায়ে আসাও কিন্তু দুর্দান্ত ছিল লিভারপুল, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে বাদ পড়ার পরে যে রাস্তা থেকে সরে গেছে, নিজেদের রাস্তা থেকে সরে গেছে। সালাও নিজের রাস্তা থেকে সরে গেছে। এখন লিগ কাপ থেকেও বা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ, একমাত্র শুধু আশা বাইসা আছে প্রিমিয়ার লিগ জিতবে, এটা শিওর। অপরদিকে কিন্তু প্রিমিয়ার লিগের ম্যাচে লন্ডন ডার্বি হয়ে গেছে, চেলসি ভার্সেস আর্সেনাল 1-0 গোলে জিতে গেছে ইমিরেটস স্টেডিয়ামে। চেলসির এই বাজে অবস্থা, সিজনের শুরুতে চেলসির নিয়ে আলোচনা হইতেছিল যে চেলসি মেবি রেসে ফিরছে, মেবি ট্র্যাকে ফিরছে, কিন্তু না, সেই যা তাই। শুধু প্লেয়ার কিনে টাকা দিয়ে প্লেয়ার বিক্রি করে, টাকা খরচ করে, কিন্তু কোনো রেজাল্ট নাই। আর্সেনাল টিমটা আসলে বিগ টিমের সাথে সবসময় ভালো করে। দেখবেন আগের বারও যে বিগ 4 আছে, টপ 4-এর যে টিম ছিল, কোনো টিমের সাথে হারে নাই, তারপরেও কিন্তু চ্যাম্পিয়ন হইতে পারে নাই। এবারও সেম বিগ টিমগুলোর সাথে ভালো পারফরমেন্স করে, কিন্তু গিয়া 17 নাম্বার, 18 নাম্বার, 19 নাম্বার, 20 নাম্বার টিমের সাথে পয়েন্ট লুজ করে শিরোপাটা অন্য কারো গিফট করে দেয়। আসলে আর্সেনালের সাথে যে শিরোপা রেসে থাকে, যেমন আগের বার ছিল ম্যান সিটি কিন্তু বেশি কষ্ট করতে হয় নাই, শিরোপাটা গিফট করে দিচ্ছে আর্সেনাল ম্যান সিটির। এবারও তাই, লিভারপুলে বারবার পয়েন্ট লুজ করতে করতে লিভারপুলে গিফট করে দিচ্ছে এই ইপিএলের শিরোপাটা।
যাই হোক, বার্সেলোনার শুভেচ্ছা। বার্সেলোনা যে দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে, দুর্দান্ত একটা কামব্যাক, আসলে বুস্ট আপ করে ফ্যানরা আসলে উদযাপন করতেছে কামব্যাকটারে, দুর্দান্ত একটা কামব্যাক। এগুলো দেখলে আসলে ভালো লাগে, নিজেদের টিম যদি এইভাবে কামব্যাক করে, এগুলা নিজের মনে প্রশান্তি যোগায়। ওইদিকে নিউক্যাসল ফ্যানদের শুভেচ্ছা, 70 বছর পরে কোনো মেজর ট্রফি, এটা উদযাপন, এটা মাসব্যাপী উদযাপন চলবে, এটা অনুমান করা যায়। শিরোপাটা কিন্তু লিভারপুলও জিততে পারতো, কিন্তু সিম্পল জাস্ট একটা ওদের কাছে একটা ছোট একটা শিরোপা, লিগ কাপ। কিন্তু নিউক্যাসলের কাছে এটা ইতিহাসের অংশ। ইংল্যান্ডের ইতিহাসই চেঞ্জ হয়ে গেল এখন, ইংল্যান্ড ফুটবলের যে ইতিহাস, এই নিউক্যাসল এখন উদযাপন করবে অনেকদিন। ওইদিকে আর্সেনাল প্রিমিয়ার লিগ জেতার কোনো সম্ভাবনা নাই, তারপরে লন্ডন ডার্বি জিতছে, তারপরে স্বাগতম। আমি খুব অসুস্থ, ভিডিওটা আসলে করতে চাইছিলাম না, জ্বর ঠান্ডা, কথা বলতে আমার সমস্যা হইতেছে, খুব অসুস্থ। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।